নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সব রুটে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমতির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছেন চালকেরা। রোববার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষে সিটি কর্পোরেশনের সামনে সড়ক অবরোধ করে ঘণ্টাখানেক বিক্ষোভ করেন তারা। আমরা সবাই ঋণগ্রস্ত ভাবে গাড়িতে চালাইছে, সবাই ঋণগ্রস্ত। লোন তুলি, আমরা লোন তুললে পরে আমরা বছর শেষে ব্যাটারি তুলি, বউবুলাবেন পালি, ছেলে মেয়ে পালি, কিসের জন্য পালি? একটা গাড়ি পিছনে না হলে 10 জন করে ফ্যামিলি আমাদের চলে। আমরা সবাই গরিব, বড় লোক না। আমরা কোনো রাজনীতি না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাতে নগরী যানজট নিয়ন্ত্রণে 6টি রুটে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেয় সিটি কর্পোরেশন। 8,000 টাকা বছর লাইসেন্স ফিস দেই, আমরা চালাই বছর 6 মাস, তা আমরা অত্যাচার মেনে গেছি। এখন রুট নাই, ঘাট নাই, জঙ্গল দেয়, আমরা সবভাবে বিরক্ত করে দিচ্ছে। আমরা গাড়ি চালাইতাম, ওইদিকে তো ভাই আমার রুট নাই। আমার বাড়ি কেওয়াটকালি, আমি থাকি ইউনিভার্সিটি। আমার দেশে এই সমুখের থেকে বাইপাস দেয়, এই খাদ রুট দেয়, কিন্তু রুট দেয় না। আমরা বাইরে যাই, অন্য কোনো রুট নাই। এইভাবে আমরা জীবিকা কেমন উপার্জন করবো? রোববার সকাল থেকে তা কার্যকর হয়। এ কারণে জেলা স্কুল মোড় থেকে নতুন বাজার হয়ে গাঙ্গিনাপাড়, CK ঘোষ রোড, দুর্গাবাড়ি রোড এবং সদস্যী বাজারে ইজি বাইক চলাচল করেনি। এমনি তো মাসে 15 দিন গাড়ি চালাই, আমরা পেটে ভাত নাই, পিন্ডে কাপড় নাই, আমরা বউগুলো পোশাক দিতে পারি না, গাড়ি জমা দিতে পারি না। তারপরেও আমগর এত অত্যাচার আমরা কি বললে সহ্য করবো বলেন? যানজটের দোহাই দিয়ে আমাদেরকে তারা রুট থেকে, আমাদের কর্ম থেকে বিরত কেন করছে? আমাদের কর্ম আমরা করে খাবো, খেটে খাওয়া দিনমজুর। এখানে গাড়ি 10 বছর 15 বছর ধরে এখানে অটো চলতেছে, এখন কেন বন্ধ করতে হয়? তারা যানজটের দোহাই দিয়ে আমাদেরকে বিতাড়িত করতে চাচ্ছে। আমি বলতে চাই, ময়মনসিংহ শহরে 10টি রেল কোচিং আছে, কোনো সিটির ভিতরে 10টি রেল কোচিং নেই। আমি জানাবো, যদি আপনাদের জানা থাকে যে কোনো বাংলাদেশের ভিতরে কোনো সিটির ভিতরে 10টি রেল কোচিং থেকে থাকে। গাঙ্গিনাপাড় রেল কোচিং, নতুন বাজার রেল কোচিং, শানকিবাড় রেল কোচিং, পরে কালীবাড়ি রেল কোচিং, এরকম আক্কার রেল কোচিং, 10টা রেল কোচিং আছে। আধা ঘন্টা 40 মিনিট পর পর ট্রেন আসে। 10 মিনিট ট্রেন আসার 10 মিনিট আগে সকল রুট বন্ধ থাকে। সেই জাম ছাড়তে ছাড়তে আধা ঘন্টা হয়ে যায়, আরেক ট্রেন আসার সময় হয়। সেই দিকে কেউ খেয়াল করে না। সেই রেল লাইন শহর থেকে বাইরে দিয়ে কেউ এইটা বলে না। আমাদের খেটে খাওয়া দিনমজুর, তাদেরকে কেন বের করে দিতে হয়? আমাদের সিটি কর্পোরেশনের মধ্যে একটা লাইসেন্স করছে, লাইসেন্স 33টা ওয়ার্ডটা বাবু বলে চলতে পারে। আমরা লাইসেন্স করছি সিটি কর্পোরেশনে ঘুরবার কারণে। যদি এটাই ঘুরতে না পারি তাই আমরা লাইসেন্সের কোনো দরকার নাই। একটা আমাদের গাঙ্গিনাপাড় যাইতে তাহলে আমরা মাইনে নিচ্ছি কেন? গাঙ্গিনাপাড় একটা শহর, মার্কেট, এটা সবাই মেনে নিতে পারে। তো আমরা এই রুট 6 রুটে আমরা কোনো সংসার চালাতে পারবো না। আমরা চাই যেদিকে লাল চলবে ওদিকে যেন শহরের সিটির ভিতরে যেন কোনো সবুজ গাড়ি না ঢুকতে পারে। এর জন্য প্রশাসন যেন খুব পদক্ষেপ নেয় এবং পৌরসভা যেন কোনো খুব পদক্ষেপ নেয়। গাড়ি নিয়ে আসলে গাড়ির মধ্যে গ্লাসের মধ্যে বাড়ি মারে, গ্লাস ভাঙা দেয়, চাক্কার মধ্যে গুতা মারে। কয় টাকা কামাই সারাদিনে? নতুন গাড়ি ব্যাটারি কাটটা দিয়ে কাটটা নিয়ে জায়গা তারা তাদের মতো তারা করে, কিন্তু আমাদের দুঃখ তারা বুঝে না। আমরা দিন মজুরি দিন খাই, যে আমাদের ঘরে চাই। নিউজ ডেস্ক, আমাদের সমাচার।